গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। আরও একটি নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা। এখন সময় হয়ে গেছে ওই সকাল 7টা। সকালবেলা ঘুম থেকে উঠে নিচে একটু কাজবাজ করে উপরে এসে একদম স্নান করে নিয়েছি। আজ হচ্ছে বাসন্তী পুজো। আমার পরিবারের সকল বন্ধুদের জানাই বাসন্তী পুজোর মহাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। যাই হোক, এখন স্নান করা হয়ে গেছে, এখন চলো একটু রেডি হয়ে নিই। তবে তার আগে তো বেশ কিছু কাজ থেকেই যায়, যেহেতু একজন মা। তাই প্রথমেই যে মাম্মামের জন্য ওষুধটা তৈরি করে নিচ্ছি। এই ওষুধটা হচ্ছে মাম্মামকে 15 দিন খেতে বলেছে, তবে বেশ কিছু খাওয়া হয়ে গেছে আর কয়েকটা রয়েছে। তাই সেটাকে এই যে 1 কাপ জলে আমি এখন গুলে নিচ্ছি ভালো করে। ঘুম থেকে উঠে ব্রাশ করে প্রথমে মাম্মাম এই ওষুধটা খায়, তারপরে কিন্তু অন্যান্য খাবার খায়। সেই ওষুধটাকে এখানে আমি গুলে নিচ্ছিলাম, আর মাম্মাম কিন্তু তখন ঘুম থেকে উঠে গেছিলো। মাম্মাম আজ একাই ব্রাশ করেছে, একাই খেয়েছে, যেটা আমার খুবই ভালো লেগেছে। চলো এখন আমি মাম্মামকে ওষুধটা খাইয়ে দিই। শোনাই দেখো, তাড়াতাড়ি না খেলে পরে কিন্তু আমার লেট হয়ে যাবে। হালকা পড়বো, আসো আসো আসো। ঠিক আছে না, খেলে ফোনের সামনে দাঁড়িয়ে খেলে। 4 বোতল লাগছে, খুব সুন্দর না? মাম্মাম যখন ওষুধটা খাচ্ছিল, দেখলেই তো মাম্মাম কিন্তু মুখটা কেমন করছিল। আসলে মাম্মাম না খুব একটা ওষুধ খেতে চায় না, তবে শরীরের অসুস্থতার কারণে ওষুধ তো খেতেই হবে। আর ওষুধ জিনিস যদি স্বাদের আশা করি, সেটা তো একদমই হবে না, এটা তো প্রয়োজনে খেতে হয়। যাই হোক, এখন এই যে আমি খাবারটা করছিলাম, তাতেও কিন্তু মাম্মাম বায়না করছিল সে করবে, কিন্তু এদিকে আমি আবার মাম্মামকে তাড়া দিচ্ছিলাম যে মাম্মাম আমার লেট হয়ে যাবে, তাছাড়া আলতা পরতে হবে। আর আমার মাম্মাম হচ্ছে ছোটোবেলা থেকে আলতা পরতে খুবই ভালোবাসে। আর শুধু আলতা নয়, সাজগোজ করতে খুবই ভালোবাসে, কিন্তু যখন সাজগোজের কথা বলা হয় তখন কিন্তু খুব মানে চুপচাপ থাকে, আর আমাকে আমার কাজটাও করতে দেয়। যাই হোক, এখানে মাম্মামকে খাবার দিয়েছিলাম, মাম্মাম কিন্তু একা একাই খাবারটাকে শেষ করেছিল। তারপর এখন এই যে আমি আলতা পরতে বসে গেছি। এখন আমি নিজে আলতা পরে তারপর হচ্ছে মাম্মামকে আলতা পরিয়ে তারপরে মাম্মামকে রেডি করে আমি নিজে যাব রেডি হতে। তবে আমরা না আজ যখন অঞ্জলি দিতে গেছিলাম, বেশ 8:30 নাগাদই গেছিলাম, তবে আজ কিন্তু অঞ্জলিটা শুরু হয়েছিল 8:30 নাগাদ। যার কারণে বাচ্চারা না খুবই বিরক্তি করছিল, কেননা বাচ্চারা একটা জায়গায় না 2 ঘন্টা থাকতে পারে, বাট 2 ঘন্টার বেশি থাকাটা না বাচ্চাদের পক্ষে খুবই কষ্টের। তাছাড়া এখন আবার গরমটাও কিন্তু বেশ জাঁকিয়েই পড়ছে। তবুও মাম্মামকে নিয়ে আমি শেষ পর্যন্ত ছিলাম, তবে মাম্মামের কাকিমণি কিন্তু ঠিক শেষ পর্যন্ত থাকতে পারেনি। আসলে মাম্মামের ভাই একটু বিরক্তি করছিল। এই যে আমি নিজে আলতা পরে নিয়েছি, আর আমি আলতা পরছিলাম, আমার কাছে না আলতা পরার তুলিটা ছিল না। আসলে মাম্মামকে মাঝে মাঝে ওই নাচের প্রোগ্রামের জন্য পরাতে হয়, কোথায় রেখেছি সেটাকে খুঁজে পাচ্ছিলাম না, সেই আমার তাড়াহুড়ো ছিল। তার কারণে আমি একটা দেশলাইয়ের কাঠিতেই এই যে তুলো লাগিয়ে নিয়ে সেটা দিয়ে আলতা পরে নিচ্ছিলাম। আর এখন এই যে দেখো, মাম্মামকেও আলতা পরিয়ে দিচ্ছিলাম। আর আমার ছোট্ট মেয়েটাকে যখন আলতা পরে তখন কি সুন্দর লাগে। যাই হোক, এখন আমি মাম্মামকে আলতা পরিয়ে একদম রেডি হয়ে চলে যাব। তবে এই রেডি হতে হতে আর আমি কোনো ভিডিও ক্লিপ না নিতে পারিনি। আসলে ভেবেছিলাম তাড়াতাড়ি অঞ্জলি হবে, যার কারণে চলে গেছিলাম, কিন্তু গিয়ে দেখলাম সেই 10:30টায় অঞ্জলি হয়েছে। তার কারণে না খুবই বিরক্তি হচ্ছিল। এদিকে আবার উপোস থেকে গেছি, ঠিক চলেও আসতে পারছিলাম না, ব্যাপারটা ভালো দেখায় না। যাই হোক, তোমরা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। রেডি হতে হতে আর কোনো ভিডিও করতে পারিনি। চলো একবার ওই বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর মাম্মাম, মা, ওর কাকিমণি সবাই চলে গেছে। এখন চলো আমি একা একা যাই। সকালবেলা ঘুম থেকে উঠে নিজে স্নান করে সংসারের কিছু কাজবাজ করে লাল পাড়ে সাদা শাড়ি আর সাথে চওড়া করে সিঁদুর পরে চলে এলাম মায়ের মন্দিরে। আমাদের বাড়ি থেকে মায়ের মন্দিরের দূরত্ব ছিল ওই 2-3 মিনিটের হাঁটা পথ। এসেই দেখলাম পুজোর সমস্ত জোগাড় চলছে। তারপরে মাকে প্রণাম করে আমিও বসে গেলাম মায়ের পুজোর জোগাড় করতে। পুজোর জোগাড় করতে না আলাদাই একটা শান্তি লাগে। এসেই তো পুজোয় বসতে পারিনি, আসলে সমস্তটা গোছানো না থাকলে পুজোয়ও বসতে পারছে না। অঞ্জলিটা আজ সারাদিন ছিল।
আর ভেবেছিলাম সন্ধি পুজোয় যাব, সেখানে গিয়েও তোমাদের সাথে শেয়ার করব। তবে সন্ধি পুজোটা ছিল রাত 11টার পরে গিয়ে, যার কারণে তখন আর যাওয়া সম্ভব নয়। এখন এই যে অঞ্জলি দিতে বসেছি, তার মাঝে মামে একটু ভিডিও ক্লিপ তুলে নিলাম। আর মামও খুব বিরক্তি হচ্ছিল, যেহেতু বেশ খানিকটা টাইম বসে থাকতে হয়েছিল।